হোটেলে মোটরসাইকেল রেখে ফ্রেশ হয়ে আমরা গোসলের জন্য বেরিয়ে পড়লাম এবং সাগরে নেমে সবাই আনন্দ উল্লাস করতে লাগলাম। আসসালামু আলাইকুম। ইউটিউবে দীর্ঘ বিরতির পর আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিও আমাদের কুয়াকাটা ভ্রমণ নিয়ে। এটা আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পর্ব। বগুড়া থেকে 6 মোটরসাইকেল নিয়ে আমরা কুয়াকাটা এসেছি। আমরা বগুড়া থেকে রওনা দিয়েছিলাম রাত 12টার দিকে। যেহেতু আমরা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এসেছি, এই জন্য আমাদের সময় একটু বেশি লেগেছে। আমরা কুয়াকাটা পৌঁছাইছি দুপুর 12টা 30 মিনিটে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে বেরিয়ে পড়লাম সাগর দর্শনে মোটরবাইক নিয়েই। কিছু ড্রোন ফুটেজ নিয়ে সন্ধ্যার ঠিক আগে চলে গেলাম 3 নদীর মোহনা আর লেবুর বনে। কুয়াকাটা এমন একটা জায়গা যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই উপভোগ করা যায়। এরপর লেবুর চরের নিকটে ফিশ মার্কেট। এখানে হচ্ছে নাইট মার্কেট কুয়াকাটার।
এটার অবস্থান হচ্ছে যেখানে লেবুর চর এবং 3 নদীর মোহনা সেই জায়গায়। কিন্তু আসলে পর্যটক দেখলে এরা দাম প্রচুর চায়, এর চাইতে আমাদের বগুড়াতেই অনেক দাম কমে পাওয়া যায় এই মাছগুলো। কত? 1200 টাকা। কুয়াকাটা ফিশ মার্কেট, এখানে বিভিন্ন ধরনের মাছ কিনে আপনারা নিজেরাই ভেজে খেতে পারেন। দাম দর করে যদি দামের মধ্যে পড়ে তাহলে আপনারা ওদেরকে বললে ওরা দিবে। তার একটা অবশ্য রেট আছে। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, এখানে স্কুইড, চিংড়ি, এরপর কাঁকড়া, টুনা ফিশ এবং বিভিন্ন জাতের সব মাছ পাওয়া যায়। ফিশ মার্কেট থেকে এসে শুটকির মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমার সাথের বাইকার বন্ধুরা কিছু শুটকি এবং অন্যান্য মার্কেট সেরে ফেলল। পরদিন আমরা ভোর 5টায় উঠেছি সূর্যোদয় দেখার জন্য, কিন্তু কপাল খারাপ, সূর্যোদয় কেউই দেখতে পাইনি। তার আগে সূর্য আকাশে অলরেডি কি দিয়ে ফেলেছে। তারপর আপনাদের অনুভূতিটা বলুন, কক্সবাজারে এসে আপনাদের কেমন লাগে? ওই কুয়াকাটা, হ্যাঁ সরি কুয়াকাটা। অনুভূতি খুবই ভালো, কিন্তু কুয়াকাটা আসার শেষ মুহূর্তে যে রাস্তাটা, এই অনুভূতিটা সারা জীবন ভোলার মতো না।
এই 17 কিলো রাস্তা সারা জীবন মনে থাকবে। দিগো ভাই বলুন কিছু, আপনার এই না, কুয়াকাটা আসে কেমন লাগছে? নিভু ভাই আছে দেখে কুয়াকাটার অভিজ্ঞতাটা আসলে অনেক ভালো লাগছে। এরকম একটা আসলে ট্যুরমেট পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখেন আমার ট্যুরমেট, আসলে সবার সাথে তো ট্যুর হয় না, সবার সাথে ট্যুর ভালো লাগে, একটা মন মানসিকতার ব্যাপার আছে। তো মোটামুটি যতগুলো নিভু বীজ ভাই রক, নিভু ভাই রক, হ্যাঁ নিভু ভাই ধন্যবাদ। এরকম একটা রক tour বলতে কি ওদের জ্যাক এন্ড ডগ যে বীজ খেলা সেই রক? রক, এটা রক। আর অনেকগুলো বীজ তো ঘুরলেন, কোন বীজটা সব থেকে সুন্দর লাগে? ভাই, ওটা একটু জানাবেন। এই বীজটাই সবথেকে সুন্দর। এই যে আমাদের মাঝে চলে আসছে সিনিয়র সিটিজেন বিদ্যুৎ ভাই, তো আপনার ব্যক্তিগত মতামত দেন, এই বিচে এসে কেমন লাগলো? বিচে আসার আগে যে প্যারাটা ছিল মোটরসাইকেল নিয়ে আসার বগুড়া থেকে, শুধু রাস্তাঘাট ভালো খারাপ মিলেমিশে, আলহামদুলিল্লাহ এখানে আসার পর সব ভুলে গেছে। হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ, যে যাই হোক 1-2 দিনের জন্য খুব ভালো একটা ভালো না? হ্যাঁ। বিচের বীজটা অনেক ভালো, বীজটা ভালো। ধন্যবাদ। জায়গাটা কাওয়ার চর, সবার পছন্দ হওয়ার কারণে বিকেলে সবাই মিলে সময় কাটানোর জন্য আবার কাওয়ার চরে গিয়েছি। মোট 2 দিনের জন্য আমরা কুয়াকাটা এসেছি। তো আজকে আমাদের শেষ দিন, আগামীকাল ভোর 4:30টার দিকে আমরা রওনা দেবো বগুড়ার পথে। আমরা এসেছিলাম হচ্ছে ঢাকা মাওয়া দিয়ে, যাওয়ার পথে আমরা বরিশাল, ফরিদপুর, রাজবাড়ি থেকে, এর আগে আমি একটা ভিডিও ছিল ধাওয়াপাড়া ফেরিঘাট, ওদিক দিয়ে আমাদের বগুড়ায় শর্ট হয়, প্রায় কুষ্টিয়া দিয়ে গেলে 100 কিলোমিটার বেশি হবে। আমরা যদি ধাওয়াপাড়ার পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট দিয়ে যাই তাহলে আমাদের 100 কিলোমিটার বেশি যাবে। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা নাজিরগঞ্জ দিয়েই যাব, এদিকে আমাদের অনেকটাই শর্ট হবে। বাংলাদেশে যতবারই ঘূর্ণিঝড় হয়েছে এবং সামুদ্রিক ঝড় হয়েছে তার প্রভাব এসব বনাঞ্চলের দিকে দেখলেই বোঝা যায় কীরকম অবস্থা। আমরা সামনে আসার সময় দেখলাম অসংখ্য গাছ মাটিতে পড়ে গেছে। এখন সরকার যদি খুব দ্রুতই এই যে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, সাথে সাথে আরও গাছ লাগিয়ে দেওয়া উচিত। লাগালে অন্তত এই গাছগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। ভাই, আজকে আমাদের কুয়াকাটা কেমন লাগলো? আমি কুয়াকাটা ফার্স্ট টাইম আমার। বড় কথা, কুয়াকাটা সম্বন্ধে একটা ভুল ধারণা ছিল, অনেকে বলতো তো যাবেন আসবেন, কোনো ফিলিংস নাই। কিন্তু সত্যিকার অর্থে আমরা আসার অনেক কষ্ট পাইছি, রাস্তাঘাট খারাপ, কিন্তু তারপরেও আমার কাছে এই প্লেস সকালে থেকে আজকে পর্যন্ত কুয়াকাটার যে পরিবেশটা পাইছি কক্সবাজারের চেয়েও বেশ লাগছে। আচ্ছা, খালি আমাদের একটু প্যারা দিছে হচ্ছে রাস্তা, ওই কুয়াকাটার আসার আগে যে রাস্তাটা এটা এত খারাপ রাস্তা, খারাপ মানে যেটা মাঝে মধ্যে মনে হয় শ্রেষ্ঠ খারাপ রাস্তা। হ্যাঁ, আর এটা আমরা প্রশাসনকে এই রাস্তাটা দ্রুত ঠিক করার জন্য অনুরোধ রাখছি। এখানে অনেক পর্যটন আসে, তারা হয়তো সময় কম নিয়ে আসে,
যে কারণে হ্যাঁ একটা এটাই অনুরোধ করতেছি যেন অতি খুব দ্রুত। সত্বর হুম। হ্যাঁ রাস্তা রাস্তাটা ঠিক মেরামত হয়ে যায়। করে দেওয়া এবং পার যেটা সমুদ্রের পার সেটাও খুব সুবিধাজনক না, হ্যাঁ। এটাও যেন কমপ্লিট করে দেওয়া হয়। ঠিক আছে হ্যাঁ। বিদ্যুৎ ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা এসেছিলাম বগুড়ার একটি বাইক গ্রুপের সঙ্গে, সেটা হচ্ছে বগুড়া মোটর সাইক্লিস্ট। তারা 2 দিনের একটা প্রোগ্রাম করেছিল, 8 জন এসেছিলাম, তার মধ্যে আজকে সকালে 2 জন চলে গেছে, আমরা 6 জন এখন আছি। এই 6 জন আগামীকাল সকালে চলে যাব ঘুরে। যাই হোক বন্ধুরা, আজকে আমার এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।